আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করছি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঘুম থেকে উঠেই কাজকর্মে লেগে পড়েছি। তবে এই পাপোশগুলো কিন্তু গতকাল রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম। এখন সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে এই কাজটাই করে নিচ্ছি। কেননা পাপোশগুলো একটু সুতি, সে কারণে কিন্তু শুকাতে সময় লাগে। তাই খুব ভোরবেলাতে ধুয়ে আমি কিন্তু রোদে দিয়ে দিব, যাতে করে পাপোশগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে। আর আমি এখন এই যে দেখতেই পাচ্ছেন, যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, ময়লাগুলো সব কিন্তু একদম আগলা হয়ে গেছে, মানে একদম নরম হয়ে গেছে। সে কারণে একটা ব্রাশ দিয়ে এইভাবে সুন্দর করে ঘষে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। আর এইভাবে আমি প্রত্যেকটা পাপোশ খুব সুন্দর করে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে ভাসিয়ে তারপরে বারান্দাতে দিয়ে দেব। এই যে অলরেডি আমার কিন্তু ধোয়া হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু হয়েছে। আর পাপোশগুলো কিন্তু অনেক অনেক বেশি মানে নোংরা হয়ে গিয়েছিল, কারণ শীতের ভিতরে ওইভাবে ভালো করে ধোয়া হয়নি। আর এখন তো রোজা, তো রোজার ভিতরেও কিন্তু ধোয়া হয়নি, তো আজকে ধুয়ে নিলাম। তো আমি এখানে অলরেডি ঘরের সমস্ত কাজ সেরে তারপরে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর এদিক থেকে খালা এসে কিন্তু তার নিজের কাজগুলো করে দিয়ে গেছে। মোটামুটি এখন আমার ঘরের সম্পূর্ণ কাজকর্ম শেষ। তো আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করতে চলে এসেছি, কেননা আজকে একটু পোলাও এবং রোস্ট রান্না করব। সেই সাথে আরও কী রান্না করি সেগুলোও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি বেশ কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। আর পেঁয়াজ বেরেস্তা তুলে রেখে সেই তেলের ভিতরে আমি চিকেন লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আগে। সেই চিকেনটা হালকা করে একটু ভেজে নেব, কেননা বর্তমানে অনেকেই দেখবেন চিকেন কিন্তু ভাজে না, এমনিতেও রোস্ট করে নেয়। আর আমি মাঝে মধ্যে ভাজা ছাড়াও রোস্ট করে নিই। আর আমার কাছে মনে হয় ভাজা ছাড়া রোস্টটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আর আমি আজকে রেডিমেড মশলা, মানে বিরিয়ানি মশলা বা রোস্টের মশলা, সেগুলো দিয়েই আজকের রোস্টটা রান্না করব। তো যাই হোক, এখানে আমি চিকেন ভাজা শেষ করে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউন হওয়ার পরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, সেই সাথে একটু আদা রসুন দিলাম। তারপরে হলুদ না, মরিচের গুঁড়া আর সেই সাথে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আর এখন দিচ্ছি ওই যে রোস্টের মশলা, সেই মশলাটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। সেই মশলাগুলো গুলিয়ে এখন দিয়ে দিলাম। খুব সুন্দর করে মশলা কষিয়ে তারপরে আমি চিকেনটা দিয়ে দিলাম। আর চিকেনটা এই মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে তারপরে হালকা একটু পানি দিয়ে আমি কষাবো। তারপরে কিন্তু পানিটা যখন শুকিয়ে খুব সুন্দর করে কষানো হয়ে গেল, আমি এখন এখানে দুধ দিয়ে দিব। তো বেশ কিছুটা দুধ দিয়েই কিন্তু আমি আজকে রোস্টটা রান্না করেছি। তবে আমার মনের মতো করে রান্নাটা হয়নি, কেননা ওই প্যাকেট মশলা দেওয়ার কারণে এখানে কিন্তু রোস্টটা কেমন যেন একটু কালো কালো মানে লাগছে। আর আমি এমনিতে আমার হাতে বানানো মশলা দিয়ে রান্না করলে কালারটা খুবই সুন্দর আসে। তো প্রায় শেষ মুহূর্তে এসে আমি কিন্তু অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা হাতে কচলিয়ে দিয়ে দিলাম, সেই সাথে একটু চিনি দিয়ে দিলাম। আর রোস্টের ভিতরে হালকা একটু চিনি দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। যাই হোক, মোটামুটিভাবে আমার রোস্ট রান্না করা হয়ে গেছে। এখন উপর থেকে সামান্য কয়েকটা বেরেস্তা ছিটিয়ে দিয়ে আমি নামিয়ে নিব। তো আসলে খুব তাড়াতাড়ি করেই রান্নাটা করছিলাম, কেননা ইফতারের সময় আমরা খাবো, তো সেই হিসেবেই কিন্তু রান্নাটা করছি। এখানে আমি আজকে সাদা পোলাও করে নিলাম। আর সাদা পোলাও রান্না করতে তো আর অত ঝামেলা না, সেই কারণে আমি কিন্তু আপনাদের সাথে ডিটেলস ওইভাবে শেয়ার করলাম না। এখানে পরিমাণ মতো পানি দিয়ে এখন বলে আসার পরে আমি পোলাওটা ঢেকে দিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, সেই সাথে সামান্য একটু চিনি আর পরিমাণ মতো লবণ তো দিয়েছি, দারচিনি, লং, এলাচ, সেই সাথে তেজপাতা। অনেকে আবার তেজপাতা খায় না, দেয় না, যার যেমন ইচ্ছা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে অন্য চুলাতে আমি পোলাও ট্রান্সফার করে দিয়ে খুব দমে রেখে দিয়েছি। আর এদিক থেকে আমি
চিংড়ি মাছটা ভুনা করে নিলাম। তো চিংড়ি মাছ ভুনা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন যে কেমন সুন্দর হয়েছে। তো আজকে হলো আলুর চপ করব, সেই সাথে ডিম চপও করব। তো আলুর চপ ডিম চপ করার জন্য আমি আলুটাকে আগে খুব সুন্দর করে কড়াইতে করে ভাজা করে নিব। এখানে দিয়ে দিলাম চাট মশলা, সেই সাথে কাঁচামরিচ আর হলো পুদিনা পাতা, লবণ সামান্য পরিমাণ, আর হলো মরিচের গুঁড়া দিয়েছি। আর সেই সাথে দিলাম হলো পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিলে আমার মনে হয় একটা শাহি ভাব আসে। আর একটু নরম হয়ে গেলে কিন্তু আপনারা এখানে বিস্কিটের গুঁড়া দিতে পারেন, সেই সাথে পাউরুটির গুঁড়াও দিয়ে দিতে পারেন। তো যাই হোক, আমি এখানে টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়েছি। আর টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে জোড়ানোর পরে কিন্তু এই যে আমি হলো আলুর টিকিয়া বলতে পারেন, খুব সুন্দর হয়েছিল আসলে, একদম মনে হয় মাংসের টিকা খাচ্ছি। তো আলুর এই টিকিয়াগুলো কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে। তবে আমি যে ডিম চপ করেছি সেটা খেতে আমার কাছে অত বেশি একটা ভালো লাগেনি, কেননা ডিমের কোনো মানে বাড়তি কোনো সেন্ট নেই, ডিম তো ডিমই। আলুটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। যাই হোক, এখানে ডিম আর আলুর চপ বা টিকিয়া বলেন, সবটাই কিন্তু আমি ভেজে খুব সুন্দর করে রেডি করে নিলাম। আর এখন হলো প্রায় ইফতারের কাছাকাছি সময় চলে এসেছে। তো ডাইনিংটা তো অন্তত পক্ষে খুব সুন্দর করে গুছিয়ে নিতে হবে। তো আমি চলে গেলাম ডাইনিংয়ে। এই তো দেখতেই পাচ্ছেন এক এক করে খুব সুন্দর করে কিন্তু ডাইনিং টেবিল রেডি। এখন আমরা সবাই বসে ইফতার করব। এই যে অলরেডি সবাই কিন্তু মোনাজাত ধরে আছে। তো 2-1 মিনিট বাকি আছে, এরপরেই কিন্তু আমরা ইফতারটা শেষ করে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ইফতার করা হয়ে গেছে অলরেডি। আমি কিন্তু খুব সুন্দর করে প্লেট বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে এইখানে শুকতে দিয়ে দিয়েছি, কেননা এই প্লেটগুলো আমি আবার খুব সুন্দর করে শুকেজে উঠিয়ে রাখবো। যত প্লেট বাটি নিচে রাখবেন ততই কিন্তু আসলে ঝামেলা, সে কারণে আমি যখন শুকেজ থেকে জিনিসপত্র নামাই সব কিছু সাথে সাথে ধুয়ে পরিষ্কার করে তুলে রাখি। আর তারপরে মনে হলো যেন ফ্রিজটা একটু হজবরল হয়ে আছে, তো সব কিছু নামিয়ে আবার খুব সুন্দর করে গুছিয়ে রাখলাম। এখানে বেশ কিছু সবজি আছে, ধীরে ধীরে এগুলো আসলে খাওয়া শেষ করতে হবে, তা না হলে আর কোনো নতুন সবজি কিনতে পারছি না। আর বেশ কতগুলো মশলাও আছে এখানে, গরু মাংসের মশলা, রোস্টের মশলা, সেই সাথে বিরিয়ানি মশলা, আর আছে চাট মশলা। তো এত ধরনের মশলা দিয়ে আমি আসলে কখনোই রান্নাবান্না করি না, আমি আমার মতো করেই রান্না করি, যেমনই হোক না কেন। আমার নিজের রান্না খুব ভালো লাগে আমার কাছে, অতিরিক্ত মশলাপাতি দিয়ে রান্না করলে আমার কাছে মোটেও ভালো লাগে না। যাই হোক, এনে রেখেছি, যদি কখনো প্রয়োজন হয় তখন ব্যবহার করব। আর আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিব। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি কেমন হলো। আল্লাহ হাফেজ।